Beautiful pass for him. He's round the goalkeeper. Just let him run on. And he scores. No! একটি গোল, একটি হাত, একটি পানির বোতল আর কিছু রেফারিং এর সিদ্ধান্ত এসব বদলে দিতে পারে বিশ্বকাপের ইতিহাস। ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ ফিফা ওয়ার্ল্ড কাপ বা গ্রেটেস্ট শো অন আর্থ, এমন কিছু ঘটনা ঘটেছে যা আজকেও বিতর্ক, ক্ষোভ আর ষড়যন্ত্র তত্ত্বের জন্ম দেয়। হ্যান্ড অফ গড, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড। 1986 সালের 22 জুন মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ম্যাচটিতে ম্যারাডোনা বলেন, এটি ছিল অল্প একটু ম্যারাডোনার মাথা আর অল্প একটু ঈশ্বরের হাত। এই ঘটনাটি ইতিহাসে হ্যান্ড অফ গড নামে অমর হয়ে যায়। হ্যান্ড অফ গড গোলটি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বিতর্কিত মুহূর্ত হিসেবে টিকে আছে। ডিসগ্রেস অফ গিহন, সালটি 1982। পশ্চিম জার্মানি বনাম অস্ট্রেলিয়া। এটি এমন একটি ম্যাচ যেখানে দুটি দল জেতার চেয়ে হিসাব নিকাশকে বেশি গুরুত্ব দিয়েছিল। স্পেন বিশ্বকাপের গ্রুপ পর্বে পশ্চিম জার্মানির সামনে সমীকরণ ছিল পরিষ্কার, অস্ট্রিয়াকে 1 অথবা 2 গোলে হারাতে হবে। পারলেই দুই দল একসঙ্গে পরের রাউন্ডে যাবে আর বাদ পড়বে আলজেরিয়া। 10 মিনিটে জার্মানি গোল করে 1-0 ব্যবধানে এগিয়ে যায়। এরপর যা ঘটলো তা ফুটবল ইতিহাসের অন্যতম লজ্জাজনক অধ্যায়। প্রায় 80 মিনিট দুই দল আক্রমণের চেষ্টা না করে শুধু বল আদান প্রদান করতে থাকে। দর্শকরা ক্ষোভে শীষ দেয়, টিভি ধারাভাষ্যকাররা ম্যাচটিকে প্রহসন বলে আখ্যা দেন। এই ঘটনার পর ফিফা নিয়ম পরিবর্তন করে এবং শেষ গ্রুপ ম্যাচগুলো একই সময়ে আয়োজন শুরু করে। ব্যাটেল অফ সান্তিয়াগো 1962। এটি ছিল ফুটবল ম্যাচের ছদ্মবেশে এক ধরনের যুদ্ধ। চিলি বনাম ইতালি, এটি ছিল ফুটবল ম্যাচের ছদ্মবেশে এক ধরনের যুদ্ধ। বিশ্বকাপ শুরুর আগে ইতালিয়ান সংবাদ মাধ্যম চিলি সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছিল, ফলে ম্যাচের আগেই দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। খেলা শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই শুরু হয় মারামারি, কনুইয়ের আঘাত, লাথি আর ঘুষাঘুষি। দুইজন ইতালিয়ান খেলোয়াড় লাল কার্ড দেখেন। পুলিশকে মাঠে নেমে পরিস্থিতি সামাল দিতে হয়। বিবিসির ধারাভাষ্যকার ডেভিড কোলম্যান ম্যাচটিকে বলেছিলেন, এটি সম্ভবত ফুটবল ইতিহাসের সবচেয়ে নির্বোধ, ভয়ঙ্কর এবং লজ্জাজনক প্রদর্শনী। আজও এটি ব্যাটেল অফ সান্তিয়াগো নামে পরিচিত। হোলি ওয়াটার স্ক্যান্ডাল 1990 বিশ্বকাপের রাউন্ড অফ 16। ম্যাচ চলাকালে ব্রাজিলের ডিফেন্ডার ব্রাঙ্কোকে আর্জেন্টিনা প্লেয়ার ফিজিও একটি পানির বোতল পান করতে দেন। পরে তিনি অভিযোগ করেন এই পানিতে ঘুমের ওষুধ বা সেবেটি মেশানো ছিল। বছর কয়েক পরে আর্জেন্টিনার কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা এটি স্বীকার করে। এছাড়া সাবেক বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে রহস্যময় ও বিতর্কিত কেলেঙ্কারিগুলোর একটি থিয়েরি হেনরির হ্যান্ডবল 2009 বিশ্বকাপের বাছাই পর্ব। যদিও এটি ছিল মূল বিশ্বকাপের ম্যাচ নয়, তবুও বিশ্বকাপে ওঠার লড়াইয়ের কারণে এটি ইতিহাসের অন্যতম বিতর্কিত ঘটনা। অতিরিক্ত সময়ে থিয়েরি হেনরি স্পষ্টভাবে হাত দিয়ে বল নিয়ন্ত্রণ করেন এবং পরে গোলের সুযোগ তৈরি করেন। সেই গোলের সুবাদে ফ্রান্স 2010 বিশ্বকাপে জয়লাভ করে নেয়। টেলিভিশন রিপ্লেতে পুরো বিশ্ব ঘটনাটি দেখলেও মাঠের কর্মকর্তারা তা ধরতে পারেননি। আয়ারল্যান্ড পুনরায় ম্যাচ খেলার দাবি জানায়, কিন্তু ফিফা তা প্রত্যাখ্যান করে। এই ঘটনাও পরবর্তীতে ভিএআর প্রযুক্তির দাবিকে আরো জোরালো করে। সাউথ কোরিয়া বনাম ইতালি 2002 বিশ্বকাপের অন্যতম বিতর্কিত ম্যাচ। রাউন্ড অফ 16-এ ইতালির বিপক্ষে খেলছিল স্বাগতিক দক্ষিণ কোরিয়া। ম্যাচে ইতালির একটি গোল বাতিল হয়। বেশ কয়েকটি ফাউলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠে। ইতালির ফ্রান্সিসকো টোটির দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত আহন জুং হোয়াইয়েনের গোলেই দক্ষিণ কোরিয়া জয় পায়। ইতালির সংবাদ মাধ্যম সমর্থকরা অভিযোগ করেন, রেফারিং সিদ্ধান্তগুলো ম্যাচের ফলাফলে বড় ভূমিকা রেখেছিল। আজও এই ম্যাচকে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বিতর্কিত নকআউট ম্যাচ হিসেবে বিবেচনা করা হয়। ফুটবল শুধু গোল, ট্রফি আর উদযাপনের গল্প নয়, কখনো কখনো এটি ভুল সিদ্ধান্ত, একটি বিতর্ক গোল বা একটি রহস্যময় ঘটনা বদলে দেয় পুরো টুর্নামেন্টের ইতিহাস। আপনার মতে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় বিতর্ক কোনটি? ম্যারাডোনার হ্যান্ড অফ গড, গিহনের প্রহসন, নাকি সাউথ কোরিয়া ইতালির ম্যাচ? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন আরও ফুটবল ইতিহাসের অজানা গল্প জানতে পেজটি ফলো দিতে ভুলবেন না।